এক্স-রে মেশিনও পাওয়া যাবে না, মানুষটাকে কাটলেও পাওয়া যাবে না, অথচ মানুষের ভিতরেই আছে, সবগুলি কাজে লাগে। তার মধ্যে আমি আপনাদের সামনে একটা জিনিস ধরেছি, যার নাম হচ্ছে ভয়। ভয় ভয় মানে আমরা বলি তাকওয়া মানে ভয়, খৌফ মানে ভয়। আর ভয় মানুষকে সাবধানতা শেখায়। আর ভয় এমন একটা দামি নিয়ামত, ইমানের পরে পরে যার স্থান। যার ভিতরে ভয় নাই তার মধ্যে ইমান নাই, যার ভিতরে ইমান নাই তার ভিতরে ভয় নাই। ভয় মানুষকে অনেক উপর লেভেলে নিয়ে চলে যায়। অনেকে বলে ভয় করলে কিছু করতে পারবি না, বরং ভয় করলেই কিছু করতে পারবে। ভয় এমন একটা জিনিস, আল্লাহ তাআলা ভীতুদেরকে মুত্তাকি বলেছেন, এবং ভীতুদেরকে আল্লাহ কত সম্মানী কথা কোরআনে বলেছেন। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনে ওয়ালা। যে আল্লাহর ভয়ে কাঁপে সে হলো মুত্তাকি। তো এটা কত কাজে লাগে, আস্তে আস্তে আপনাদের সামনে আমি যুক্তি এবং কিছু ফিলোসফি, কিছু কথা বলবো। পৃথিবীর সমস্ত মানুষ 3.5 হাতের, কিন্তু সবাই যে একই কাজ করতে পারবে তা নয়। এটা বিভিন্ন স্তর, বিভিন্ন সাইজ করে দিয়েছেন আল্লাহ। একটা ফার্মেসিতে 500 ওষুধ আছে, সব ওষুধগুলো যে এক কাজ তা নয়। তো বিভিন্ন মানুষ মানেই যে সব কাজটা করতে পারবে তা নয়, স্তর করে দিয়েছেন। মানুষের কিছু ধারণা, ভুল ধারণা নিয়ে দুনিয়া করে। আমার কাজ আমি করছি, আপনার কাজ আপনি করছেন। সুতোর মেথরের কাজ করবে না, মেথর সুতোরের কাজ করবে না। আমরা সবাই সবাইকে নিয়ে চলবো। প্রয়োজন মেটানোর বিষয়টাই হচ্ছে মানুষের কাছে এসে হাজির হয়। প্রয়োজনীয় প্রাণী একটাই পৃথিবীতে, যা হলো মানুষ। অনেক জিনিসের তার প্রয়োজন হয়। তো এরই ভিতরে একটা নিয়ামত, সেটা থাকতে হবে ভয়। বিশ্বনবী মুআয বিন জাবালকে বলছেন, মুআয বিন জাবাল নিজে বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ওসিয়ত করলেন। তার মধ্যে শেষ ওসিয়তটা কি করলেন? ও আকিফুহুম ফিল্লাহ, হে মুআয, তুমি পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। আল্লাহর ভয় এমন একটা জিনিস যা তোমাকে গুনহার সিকিউরিটি দেবে। গুনহা একদিকে, বাংলাদেশ একদিকে, ভারত একদিকে, মধ্যখানে তার কাটা পুলিশ আছে। পুলিশ এত ভীতু জিনিস মানুষের কাছে যে ওই দিককার লোক অবৈধভাবে ঢুকতে পারবে না, এই দিককার লোক ওই দিকে যেতে পারবে না। পুলিশটা যদি না থাকতো তো মানুষ যাওয়া আসা করতো, দেশের বিজনেসটা ভেঙে যেত। আমার দেশের বিজনেস আলাদা, বাংলাদেশের বিজনেস আলাদা, তারা তাদেরকে নিয়ে চলে, আমরা আমাদেরকে নিয়ে চলি। এই বিজনেসটা ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহর জমিনের কোনো ভাগ নেই, ভাগ হচ্ছে বিজনেসের ভাগ। নেপালের বিজনেস আলাদা, ভারতবর্ষ আলাদা একটা স্ট্রাকচারে চলছে, গতি হচ্ছে। তো মধ্যখানে ভয় রয়েছে সিকিউরিটি। তো ভয় কত দামি জিনিস, আল্লাহ রসুল বলেন ও আকিফুহুম ফিল্লাহ। আবার এটা বলছেন কাকে? মুআয বিন জাবালের মতো একজন সাহাবীকে। তার মানে ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা নেকির জগৎ, ওই দিকে রয়েছে গুনাহের জগৎ। তোমার কাছে সিকিউরিটি ফোর্স রয়েছে ভয়, বিধায় ও এখানে আর আসতে পারবে না। ভয় এমন একটা জিনিস মানুষকে আরশের নিচে জায়গা দেয়। আল্লাহ রসুল বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। তার মধ্যে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন জাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সুন্দরী নারী যুবককে হাতছানি দিয়ে ডাকে, আর ওই সময় যদি ওই যুবকটা জবাব দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তো ফের বলছে রহমতের ছায়াতে সে কিয়ামতের মাঠে থাকবে। ভয় কত দামি জিনিস, আপনার রহমতের ছায়াতে রিজার্ভেশন লাগিয়ে দেবে, বুকিং লাগিয়ে দেবে। সেই জায়গাতে আপনি কিয়ামতের মতো কঠিন দিনে অত্যন্ত আনন্দে হাঁটবেন। কিয়ামতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন বুশরাকুমুল ইয়াউম, সেই দিনটা হলো আনন্দের দিন। তাদের জন্য যারা ভয় করেছে পৃথিবীতে। অনেক কথা আছে এই ব্যাপারে। গোটা কোরআনটা আল্লাহ তার রসুলকে ওয়াকফ করে দিয়েছেন। গোটা কোরআনটা আল্লাহ তার রসুলকে ওয়াকফ করে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু ওই কোরআনের ভিতরে আবার আলিমদের সিফত বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আমরা সারা জীবন একটা জিনিস জেনে এসেছি যে আলেমরাই আল্লাহকে ভয় করে, কিন্তু আমি আবার নতুন একটা জিনিস জানলাম, যারা আল্লাহকে ভয় করে তারাই আলেম। যাদের ভিতরে ভয় নাই, বড় বড় পণ্ডিত, দিগ্গজ পণ্ডিত, আমাদের মতো নূর মোহাম্মদ তার জুতোটা দাঁত দিয়ে তুললে জুতোটার দাম কমে যাবে, আমার দাম বেড়ে যাবে। যে অমুক আলেমের জুতোকে নূর মোহাম্মদ দাঁতে করে তুলেছে, তার মানে ওর জুতোর দাম কমে গেল। আমি এত জঘন্য যে জুতোর দাম কমে গেল, কিন্তু তাকুয়ার জগতে গিয়ে দেখছি মেরে মুড়ে লুটে পুটে দেশ বিদেশের টাকাকে খেয়ে একাকার করে দিচ্ছে। মসজিদের নামে নিয়েছে, মাদ্রাসার নামে নিয়েছে, লুটে পুটে শেষ করে দিচ্ছে, কারণ তার কাছে নাই আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকতো, পৃথিবীর সব থেকে বড় বড় আলিম হচ্ছে ইবলিস, কারণ সে সব নবীকে নিজের চোখে দেখেছে, তাকে কোনো কিতাব পড়তে হবে না। তারপরও তার কাছে ছিল না ভয়, সরে গেল, একদম আল্লাহর নজর থেকে সরে চলে গেল। রিয়া, তাকাব্বুর, অহংকার তাকে পানির মধ্যে ডুবিয়ে শেষ করে দিল। তো ভয় এমন একটা জিনিস, আল্লাহ কোরআনটা আপনার আমার হাতে দেওয়ার আগে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল, হেদায়েত পাবে কে? মুত্তাকিন, যার মধ্যে ভয় আছে। ভয় যদি না থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য অন্ধ। ভয় যদি তোমার ভিতরে থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য নোরানির রাস্তা। জি ভাই, তো ভয় এমন একটা জিনিস মানুষকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়। আমি শুধু আপনাদের কাছে কয়েকটি উদাহরণ দিব, আমার এই উদাহরণগুলো একটু ধৈর্য ধরে শুনবেন আল্লাহর রাস্তে। আমি আশা করি, তবে একটা কথা আমি বহু জালসাই বলেছি, ইউটিউবার দেখে আপনারা এখনই বকছিলেন, আমি কিছু বলিনি, মানে আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর বলবো না। নিয়ত করেছি আগামী বছর যদি জালসা করি তো কোনো ইউটিউবার যেন না থাকে, এটা কমিটিকে বলে দেবো। কিন্তু তারপরেও একটা লাভ হচ্ছে, জালসা সিজন শেষ হলে মোবাইলে দেখছেন, এদের কারণেই দেখছেন। যাদেরকে আপনি এতক্ষণ বকছিলেন, জালসা সিজনটা যখন শেষ হয়ে যাবে, বড় বড় আলিম, মতিউর রহমান মাদানির মতো আলিম, তারপরে আবার যে কাউসার এখানে রয়েছেন মাদানির মতো আলিম, মঈন মাদানির মতো আলিম, যাদেরকে আমি চিনি, তাদের কথা বলছি। বাংলাদেশে বেশ কিছু বড় বড় শায়েখ রয়েছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের মতো আলিমদের বয়ানগুলো আপনি পাবেন কোথায় বলেন? বর্ডার পেরিয়ে শুনতে যাবেন, পাসপোর্ট করেছেন, তাদের মহফিলে পৌঁছাতে পারবেন? শুধু এরাই আপনার ঘরে পৌঁছে দিচ্ছে। এত ধুঁকালে হবে না, একটু সাইড করে বসে গেলেই হয়ে যায়, একটু সরে বসে গেলেই হয়ে যায়। তো আমি যে কথাটা বলতে যে এত দূর চলে আসলাম, গোটা কোরআনটাকে বুঝতে গেলে আল্লাহর ভয় লাগবে। শুধু চামড়ার চোখে পড়লে হবে না, ব্যাকরণের চোখে পড়লে হবে না, পড়তে হবে তাকওয়ার নজরে। তাকওয়ার নজরে যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায়, প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি অক্ষরে, প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি বাক্য রচনায়, প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি সূরাতে, প্রত্যেকটি পারাতে আপনি নুরানির আলো পাবেন। আর যদি তাকওয়াটাই না থাকে, তাকওয়াটাই যদি না থাকে, ভয়টাই যদি না থাকে, গোটা কোরআন শেষ হবে, গোটা কোরআনের তর্জমা শেষ হবে, তফসির শেষ হবে, আর আমি নূর মোহাম্মদের মতো মুনাফিকের জিন্দেগি চলবে আপনারা। আমি বেঈমান হয়ে গেছি, আমার তো ইমানই নেই। তো আমি বহু জালসাই বলি যে আমাকে যদি এখন কোরআন শরীফটা খুলে দিয়ে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, নূর মোহাম্মদ এটা তুমি ব্যাকরণ দিয়ে তর্জমা করো, আল্লাহর কসম আমি পারবো না, কসম করে বলেছি পারবো না। কেন পারবো না? সেই পরিমাণ আমার ইলমে নেই, আমি ফতোয়া দিই না, দিতে পারবো না। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি যতটুকু এ বই ওই বই, বাড়িতে বাংলা বই পড়ে সার্চিং করেছি, আমার আরবি কিতাব পড়ার ক্ষমতা নেই, কিন্তু যেটুকুই সার্চিং করেছি, যেটুকু পেয়েছি, তাতে হচ্ছে ভয় একটা অনেক আশ্চর্য জিনিস। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের সামনে। ইঁদুর নামে একটা প্রাণী আছে, ওর কাজই হচ্ছে ক্ষতি করা, জীবনে খারাপ ভালো কাজ করা। যা দিবে কেটে দেবে, টাকা দাও কেটে দেবে, কাপড় দাও কেটে দেবে, দামি কাপড় দাও কেটে দেবে, পুরাতন কাপড় দাও কেটে দেবে। আপনি বিল্ডিং বানাবেন, ও কাটতে থাকবে। আপনি ঘর বানাবেন, ও তলে পাতাল রেল তৈরি করবে, সুড়ঙ্গ তৈরি করবে, সারা জীবন ও ক্ষতি করেই যায়। এখন বাড়িতে স্বামী স্ত্রীতে যুক্তি করে বলেছে, এক কাজ করো, ইঁদুরটাকে যদি জব্দ না করা যায় তাহলে আমাদের কিন্তু সংসারে সুখ হচ্ছে না, যেদিকে সেদিকে ক্ষতি হয়ে যাচ্ছে। একটা খাঁচা নিয়ে এসছে, খাঁচার ভিতরে দিয়েছে পাকা কলা, সেন্টটা ভালো হবে, সামান্য আপেল, একটু দিয়েছে মাংস টুকরো, কিছুটা মাছ দিয়েছে, বিস্কিট দিয়েছে, কেক দিয়েছে, একদম ফলের খাবারের সম্ভার দিয়ে দিয়েছে। রাত 1:30টায় ঢুকে পড়েছে মিনিস্টার,
রাত 1:30টায় ঢুকে পড়েছে আর এক একটা খাচ্ছে আর মুখ, আপনাদের দেশে বলে, আমাদের দেশে বলে মুখ চালাইছে, আপনারা বলেন চোপা চালাইছে। চোপা চালাইছে বলছে আমাকে দিবে না, মানে ও দিবে না, আর বাপ দিবে, গোষ্ঠী বংশকে সবকে শেষ করে দিয়েছে, আমি ঘর বাড়ি কেটে, ও আমাকে দেবে না, মানে কি ভেবেছে। খেতে 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 ওর বক্তব্য শুনতে এসছি 30টা ইঁদুর, তার মধ্যে একটা ছোট ইঁদুর বেশি লাফাচ্ছে, ছোট তো, বলছে কাকু আমাকে একটু দাও, তুমি একা খাবে, বলছে তুইও চলে আয়, তোর সাথে তো আমার দুশ্মনী নেই। তখন বলছে কাকু দরজা বন্ধ, যেই বলেছে দরজা বন্ধ তো আর থেকে গেছে স্টার্ট। কাকু কালা খান, বিস্কিট, মাংস, ভাজা মাছ একটু, কেন ভালো লাগছে না, কেন মুহূর্তের মধ্যে তোমার সব স্বাদ হারিয়ে গেল কেন? সেটা ছিল ভয়। এবার দেখতে পেয়েছি আমি মদ যে খাঁচায় ঢুকেছি, ভয় ওকে এত কাবু করেছে। তো মানুষ পাপ করছে, আজকে পাপে আমি লিপ্ত, আপনি লিপ্ত, সে লিপ্ত, ও লিপ্ত, গোটা পাপের জগতে থই 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 করছে। কেউ প্রকাশ্যে, মূর্খরা প্রকাশ্যে নেংটি মেরে ঝগড়া করে, আর শিক্ষিতরা গোপনে গোপনে ঘুষ ঘুষ করে ঝগড়া। কেউ পাপ থেকে বাকি নাই। আপনি চশমাটা খুলে লোকের মেয়ে দেখছেন, আমি চশমার ভিতর থেকে 40 বার। কেন? আমার পোশাকটাতে মনে হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু আমি হচ্ছে 1 নম্বরে এই মহফিলের চিটা। আমার পোশাক দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি, আমার ডিগ্রি দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি, কিন্তু কিয়ামতের মাঠে মানদণ্ডে দেখা যাবে চিটার নম্বর 1 আমি। তো এত পাপে লিপ্ত হচ্ছে কেন মানুষ? তার একটাই কারণ, একটা কারণ খুঁজে পাওয়া গেছে, তাদের মধ্যে আল্লাহর ভয় নেই। মানুষকে পাপ থেকে সরাতে পারবে একমাত্র আল্লাহর ভয়। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে সমস্ত পাপ সরে যাবে, সেটা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলে। এবার জিভকে ধরে চালা, হাতকে ধরেনি, পাকে ধরেনি, সরঙ্গাকে ধরেনি, চোখকে ধরেনি, কানকে ধরেনি, চুলকে ধরেনি, মাথাকে ধরেনি, গর্দনকে ধরেনি, কলজেকে ধরেনি, মনকে ধরেনি, মস্তিষ্ককে ধরেনি, দিলকে ধরেনি। আল্লাহ প্রথমেই ধরেছে জিভকে। এটাকে কন্ট্রোল কর। জিভ হলো গোটা দেহের গুনার সেক্রেটারি। দেহে যতগুলো অঙ্গ আছে, কেউ 1টা 2টা 3টে 4টা 5টা গুণা করে, তার বেশি করে না। আর জিভ একাই 163টা গুণা করে। আব্দুল হামিদ ফাইজি আল মাদানির বইটা পড়ে দেখবেন, 163টা গুণার সিরিয়াল দিয়েছে আভাতুল লিসানে। এত গুণাই করতে পারে। রসুলের কাছে একজন লোক এসে বললো, আমি দিনে উঠতে চাইছি, আমার দ্বারা অনেক পাপ হয়। আল্লাহ রসুল বললো, প্রথম তুমি মিথ্যা কথাটা ছাড়ো, জিভটাকে আগে কন্ট্রোল করো। জিভ কন্ট্রোল করলে কি হবে? তোমার সব 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 আমল সহি হয়ে যাবে। জি, আপনারা একবার মুখ খুলেন আমার সঙ্গে। চোখটা হলো, জিভটা হলো, দাঁত হলো, চামড়া হলো, চোখের গোটা সাদাটা হলো, পায়ের তলা হলো, হাতের তলা হলো, পিঠটা হলো, থুতু ফেলছে হলুদ, পেচ্ছাপ করছে তো মনে হচ্ছে হলুদ গুঁড়া। রোগটা কি? কথা বলে না, রোগটা কি? তাড়াতাড়ি ভালো করার বুদ্ধি হচ্ছে দামি বেলকো কোম্পানির রং নিয়ে এসে ওর গায়ে মেরে দেবে, সব হলুদ সাদা হয়ে যাবে। বেলকো কোম্পানি রং নিয়েছে, ওর গায়ের ভিতরে মেরে দেন, সব সাদা করে দেন, তাহলে জন্ডিস চলে যাবে। ডাক্তারখানায় যখন যাবেন তখন ডাক্তার এগুলো দেখে আপনার চিকিৎসা করবে পাকস্থলী, কারণ মেন ওইখানটা, ওখানে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করেছে। যখন পাকস্থলীতে ওষুধ করবে আর ওই জীবাণুগুলো মরতে থাকবে, তখন এগুলো অটোমেটিক সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো মানুষের দিল থেকে যখন ভয় চলে যাবে, সব পাপ এসে হুর 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 করে ঢুকবে। আর যখন তার ভিতরে আল্লাহর ভয় দিয়ে তার জিভকে বেঁধে দেওয়া হবে, তখন ধীরে ধীরে পাপগুলো পালাবে, আস্তে আস্তে নেকিগুলো ঢুকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ কতটা কবুল হলো কি করে জানবে?
আমি এখনই 4 রাকাত এশা পড়েছি, 2 রাকাত ফজর পড়ব, আবার আমি পড়েছি 2 রাকাত এশা কসর করে, আমার নামাজটা কতটা কবুল হয়েছে আমি কি করে বুঝবো? তার বোঝার একটাই রাস্তা, কলসিতে যতটা পানি ঢুকবে অতটা হাওয়া বেরিয়ে যাবে। তোমার যতটা নামাজ কবুল হবে তত তোমার কাছ থেকে গুনাহ সরে চলে যাবে। যেদিন 100% নামাজ কবুল হবে সেদিন 100% গুনাহ তোমার কাছ থেকে সরে চলে যাবে। কোরআন বলছে। তাহলে সবারই কাজ সবার দ্বারা হয় না। এমবিবিএস ডাক্তারকে যদি বলা হয় জুতোটা সেলাই করে দেবে, কোন দিকে যে ছুট চালাবে আল্লাহ, পাই ঢুকবে না শেষ কাজে। তো মুচির কাজ মুচি করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে। যদি ইঞ্জিনিয়ারকে বলা হয় যে আজকে 4টা রোগীকে চিকিৎসা করতে হবে, ইঞ্জেকশন দেওয়া বাদে ছুরি চালিয়ে দেবে। আর ডাক্তারকে যদি বলা হয় স্কুলের একটা আপনি দেন প্ল্যান স্টিল দেন, তো কোটি টাকা দেবে আল্লাহ জানে, 12 লাখ টাকার মাল। তো আল্লাহ তাআলার ভয় মানুষের দিলকে ঠিক করবে। আর একটা সহজ উদাহরণ দিয়ে আমি আমার আয়াতের দিকে এগিয়ে চলে যাব। এই উদাহরণটা খেয়াল করবেন। একটা আমি যে উদাহরণগুলো দিই একটু খেয়াল করবেন। পানি আমার আবার এই সুগার হয়ে ঘন ঘন পানি খেয়েছে, আর লোক দেখলি এখন আমাকে ভয় লাগে। এটা এখানে থাক, ঘন ঘন খাবে, ও কথা শুনছে না। উদাহরণটা ভালো করে শোনেন। এটা রাস্তা, আপনাদের গ্রামের রাস্তা, নওদার রাস্তায় একটা ছেলে এইচএসসি স্কলার ছাত্র, এইচএসসি স্কলার ছাত্র, ভালো ছাত্র, সে কি করেছে, এ রাস্তায় হেঁটে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার ব্রেন মেন্টাল রোগ হয়ে গেছে, ড্যান্স মারছে, একটা পায়ে জুতো পরেছে, একটা পরেনি, ফুল প্যান্ট একটা এই পর্যন্ত গুটিয়ে নিয়েছে, একটা ছাড়া আছে, চিরুনি করেনি, মাথায় কাঙ্ঘি করেনি, কখন যে মুখ ধুয়েছে ও আল্লাহ জানে, গোটা মুখে নোংরা লেগে, হাতে নখ, গায়ে ময়লা। রাস্তাতে যত লোক ওকে দেখছে বোঝাই প্যান্টটা সোজা কর, তো ফিট করে হেসে দিয়ে পালে, এই তুই দাঁতে বিরাজ করে আয়, তো তাকাইলে চলে গেল। ওকে একজন বুদ্ধি দিচ্ছে, মাথায় তেল গেছে, চিরুনি করবে, তবে ইট ধরেছে। আজীব ব্যাপার, এত ভালো ছেলে করে বেড়াচ্ছে কেন? তোর বডিতে 100টা ভুল দেখা যাচ্ছে, 100টা, একটাও কম নয়, 99 নয়। এখন বহরমপুরে হাসান ডাক্তারকে তো দিলেন, ও হলো ব্রেনের সার্জেন। ও তাকিয়ে তাকিয়ে দেখছে ছেলেটা, কার ছেলে বলছে হাজি মঈনের ছেলে, ভালো ছেলে, এইচএসসি স্কলার আছে, ওর ঝাড়খণ্ডে ভালো নম্বর করেছিল। ও অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলছে ছেলেটাকে দেন, একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে এক্সরে করে দেখছে, আসলে কিছুই নয়, ওর ঘাড়ে যেটা মেন রক, ওখানে টিউমার হয়ে রক্ত জমে গেছে, ব্রেন সার্কুলার কমে গেছে। অপারেশন করে দিলে ওকে আর বলতে হলো না যে পায়জামাটা ছাড়, সব ঠিক হয়ে গেছে। এবার ঘর গেছে, গোসল করেছে, চিরুনি করছে, নাচছে না, গাইছে না, ব্রাশ করেছে, টিপটপ হয়ে আছে, কেউ খারাপ কথা বললে তাকে কিছু বলছে না। একটা রোগে ওকে পাগলা বানিয়েছিল, আর একই রোগের চিকিৎসাতে ও আবার ভদ্র মানুষ হয়ে গেল। আজকে মুসলিমরা পাগলা বেনে গেছে গুনহার ময়দানে, শুধু একটাই, ওদের রোগে আল্লাহর ভয় পালিয়ে গেছে, আল্লাহর ভয় পালিয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে 10 থেকে 12 বছর শুধু ঈমানের ট্রেনিং নিয়েছি। মানুষ যেমন চামড়ার চোখে আপনাদেরকে আমি দেখছি, আপনারা আমাকে দেখছেন, সাহাবীদের ঈমানের স্তর ওই পর্যন্ত পৌঁছে গেছিল, তারা এই পৃথিবীতে জীবদ্দশায় জাহান্নামকে চামড়ার চোখে দেখেছে। কি দেখেছে মানে সত্য বলছি না, তাদের অনুভূতি, তাদের ইলম, তাদের জ্ঞান এতটা খুলে গেছিল রাসূলের দরবারে বসে, তারা জাহান্নামের চিন, জাহান্নামের আযাব, জাহান্নামের গরম পানি, রক্ত, পুঁজ, যা যা কোরআন বলেছে, তারা মনে হচ্ছে যেন দেখছি, তাদের দিলে এতটা ভয় ঢুকেছিল। আজকের মুসলমানদের চলাফেরা দেখে মনে হচ্ছে যেন জাহান্নাম নাই, ওটা গল্প, জাহান্নাম নাই, ওটা গল্প। আমি কয়েকদিন আগে একটা মালদায় জালসায় বলছিলাম যে একটা কসাই 5 জনকে কাটার জন্য নিয়ে যাচ্ছে, নাগাল্যান্ডের কসাই, যেখানে মানুষ খায়, একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, আর একটা দুম্বা, আর একটা মানুষ, 5টাই কাটবে। একটা গরু,
একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, একটা মানুষ, যে কষাইখানে নিয়ে গিয়ে 5 টাকা জুট করে বাঁধলে বেঁধে সব ঠিক করছে, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ছুরি বটি ঠিক করছে। আর ছাগল, ভেড়া, গরু, দুম্বা সবাইকে পাত দিয়েছে, ঘাস দিয়েছে, আর আমরা খেতে শুরু করলো। মানুষটাকে 2টা কেক দিয়েছে, খানিক পর কাটবো, খাবেও খাবে না। গরুরা খেতে লেগে গেল, ছাগল খেতে লেগে গেল, হ্যাঁ হুড়াহুড়ি করছে আর খেয়েছে। তুই এই পাটটা কেন খাবি, আমি খাবো, ওকে ঠেলে সরাইছে। কিন্তু মানুষ খেছে না কেন? কারণ এর অনুভূতি আছে যে আমার এরপর কি হবে, এই জন্য খেতে পারছে না। আজকে পৃথিবীতে যত জাতি আছে তাদের কাছে কোরআনের মতো সুন্দর উজ্জ্বল জাহান্নামের খবর পৌঁছায়নি। তারা হাসবে, খেলবে, গাইবে, ঠিক আছে। হে মুসলমান, তোমার কাছে তো পরিপূর্ণ জাহান্নামের খবর পৌঁছে গেছে, তুমি হাসছো কেন? তুমি তো কাঁদবে। অন্য জাতিরা দেখবে যে কাঁদছে কেন, হিন্দু দেখবে কাঁদছে কেন, জৈন দেখবে কাঁদছে কেন, বৌদ্ধ দেখবে কাঁদছে কেন, খ্রিস্টান দেখবে কাঁদছে কেন, শিখেরা দেখবে কাঁদছে কেন? কারণ পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল কোরআন। কিন্তু হতভাগারা এরাই যত আনন্দ, চায়ের দোকানে তাস, লুডো, দাবা, মদ, জুয়ো নিয়ে, এই যে মাদানী স্নেহাশিস ছেলের মতো যে বললো যে আজকে মেলার কথাটা কত জঘন্য। এদের কাছে যদি আল্লাহর ভয় পৌঁছে থাকতো, ওই মেয়েগুলো যে আমি রাস্তায় দেখতে দেখতে আসলাম, যে অবস্থায় তারা ঘুরছে। আজকে যদি ইরানি লোক বলে যে জালসা শুনতে যাবো, কোথায়? নাও দেখ, গামছাটাকে ঝেড়ে কান থেকে এলি না, চো জালসা শুনে আসি। বেটা ছেলের কাজ। আর বেটি ছেলেকে যদি বলা হয় জালসা শুনতে যাবি, দাঁড়া এখন 1 ঘন্টা সাজবো। সাজতে তুই কি বিয়ে করতে চলি, তাই সাজবে? পুরাতন কাপড়টা চাদর গায়ে যাওয়া যায় না? এমন সাজা সেজেছে, সেই মানে ভাবছ হয়তো যে কেউ আমাকে আজকে বিয়ের ফার্স্ট ক্লাস দেখার জন্য আসে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। জি ভাই, গুনাহ করে ভয় করতে হয়, আমরা জানি। যারা বলেন গুনাহ করে ভয় করতে হয়, এটা আমরা জানি। কিন্তু সাহাবীরা নেকি করেও ভয় করেছে। আর কোরআন, আল্লাহ রাসূল নেকির পরেও ভয়ের কথা বলছে। আর আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যত বড় নেকি করছো, তারপরে তোমরা ভয় করো। আল্লাহ রাসূল কি বলে? পৃথিবীর সবথেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সবথেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সবথেকে বড় ইবাদত হলো সালাত। সালাত ফেরার পরে তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কারণ তুমি আল্লাহকে ভয় করো। আর সাহাবীদের সবথেকে বড় আনন্দ ছিল বিজয়ী, মক্কা বিজয়ী। সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা যতগুলি বেঁচে ছিলেন, তাদের সবথেকে বড় আনন্দ ছিল মক্কা বিজয়ী। অথচ আল্লাহ তাদেরকে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের কাছে নাই আল্লাহর, আমাদের কাছে নাই আল্লাহর। ওই জন্যে আমরা সবাই আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা আমাকে দেখে ভয় কর। আমরা বলছি ভীতু হব না, ভীতু হব না, তোমাকে ভয় লাগে না। বন্ধুরে, এর জন্য আল্লাহ যতগুলো আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, তার মধ্যে একখানা ইবাদত তিনি বানিয়েছেন। সেটা হলো কি? সিয়াম, রমজানের রোজা। এই রোজাটা কেন বানানো হলো? রোজা বানিয়ে লাভ কি হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম
তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরও ফরজ ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজাটা কেন বানালাম, এর প্যাটার্ন আমি এত সুন্দর কেন দিলাম? আমি আল্লাহ ইঞ্জিনিয়ার, এমন ইবাদত বানিয়েছি, তুমি খাবে না, পান করবে না, এটাতে রুকু নাই, সাজদা নাই, কিয়াম নাই, তাশাহুদ নাই, এতে আত্তাহিয়াত নাই, ইস্তিগফার নাই, সূরা ফাতিহা নাই, কিছুই নাই, অথচ তুমি খাবে না, পান করবে না, এমন একটা ইবাদত বানালেন। আল্লাহ বলছেন, আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, বানি আদম যত ইবাদত করে, কিন্তু যেটা সিয়াম এটা আমার জন্য করে, আর এর বদলা আজিবি, এর বদলা আমি নিজে। কেন? তারা আমার কারণে পান করা ছেড়েছে, খাওয়া ছেড়েছে। এই ইবাদতটা করলে কি হবে, শেষকালে কি দাঁড়াবে, রেজাল্টটা কি হবে? লয়ার কলেজে আমি পড়েছি, আইনের কলেজে আমি পড়েছি, পড়লে আমি উকিল হব, জজ হব, ব্যারিস্টার হব। আমি পড়াশোনা করেছি প্রশাসনিক কলেজে, আমি যখন পাস করব তো পুলিশ হব, দারোগা হব, এসপি হব। আমি পড়েছি মেডিকেল কলেজে, যেদিন আমি পাস করব সেদিন আমি ডাক্তার হব, সার্জেন্ট হব, ফার্মাসিস্ট হব। আমি যা পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে, যেদিন আমি পাস করব সেদিন ইঞ্জিনিয়ার হব, আমি সেদিন বিশ্বে ইঞ্জিনিয়ার হয়ে পরিচয় দিব। তাহলে এক একটা লাইনে এক একটা ডিগ্রি রয়েছে। হে আমার রব, না খাওয়া ইবাদতটা করলে আমি কি হব? আমার রব বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে, ভয় করনেওয়ালা হয়ে যাবে। আল্লাহকে যেমন করে ভয় করতে হয় রোজাদাররাই করে, এর ভিতরে ভয়ের সম্ভার ভরা আছে। আমি রোজার বায়ান করছি না, রোজাটা ভয় বানানো হয়। পড়াশোনার দুটো স্তর আছে, একটা প্রাইমারি আর একটা হাই স্কুলের তিনটে স্তর আছে, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, ওটা ওইভাবে পড়াশোনা হয়। আর প্রাইমারি একটা স্কুল, যেগুলো নন বেসিক 4 পর্যন্ত, বেসিক গুলো 5 পর্যন্ত। প্রাইমারি স্কুলে ছেলেরা পড়াশোনা ওরা নিজেরা করে, জোর করে করাইতে হয়? জি, জোর করে করাইতে হয়। জি, আমার নিজের জীবনে মনে পড়ে, বর্ধমানের এক ম্যাডাম ছিল, বয়স্কা, আমাদের পড়াকার 2-4 বছর পরই রিটায়ার হয়ে গেল। তো ওকে দেখতাম স্কুলেতে, আজরাইল দেখতাম, ছোট তো, বইটাকে এমনি করে নিয়ে যেতাম, দিয়ে ক্লাস 1-এ ঢুকেছি, যে এমন করে কোণে বসছি, এদিকে আব্বার মারের ভয়ে স্কুল গেছি, যদি না দিই তাহলে তো চামড়া থাকবে না। স্কুলে গিয়ে দেখছি আজরাইল আবার এলো, ও ম্যাডাম এলো বাসে নেমে। তো এবারে সবসময় টিভিটা চাইছে, যাকে দেখবে দেখছে না, আমাকে না। আর ওর চোখে যে কি আছে, ওঠ, আয় আয়, শিগগিরি আয়, এমন করতো মনে হতো দাঁত দিয়ে চাবিয়ে খাবে। এসে বইটা দিতাম এমনি করে, রাখ, টেবিলে রাখ, বল, 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 বল। ও শিক্ষক, ওর বলা হয়ে গেল 14 বার, তখন আমি বলছি একবার, বলতে যা। আমার একবারের জন্য 14 বার বলেছে। তো আল্লাহ বলছে, তোরা আমার কাছে প্রাইমারি ছাত্র, তোরা হবি না, আর আমি হইয়ে দিব। এমন ইবাদত দিয়েছি, খালি খাওয়া পান করা ছাড়, মুত্তাকি হয়ে যাবে। জি, যারা খায় না, যারা পান করে না, তারা কার জন্য খায় না? আল্লাহর জন্য। যদি মানুষের জন্য হতো তো ঘরে হুঁড়কা লাগিয়ে পেট ভরে ফেলে, তো ঘরে হুঁড়কা লাগানোর পরেও খায় না, আল্লাহ বলছে ও আমার জন্যই খায়। লাআল্লাকুম তাত্তাকুন,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুধু তাই নয়, ভয়টা কত মূল্য, ভয়ের মূল্য বলতে গিয়ে বলেছেন যারা মুত্তাকি হবে তাদের জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। মুত্তাকি বাদ দিয়ে যারা ভয় করে না এমন লোক যারা জান্নাতে যাবে, মুমিন যাবে, শহীদ যাবে, সালেহিন যাবে, সাবেরিন যাবে, যত রকম লোক জান্নাতে যাবে তারা জান্নাতে 72টা হুর পাবে, 70টা হুর পাবে, তো এই ডবল 140টা পাবে। কেন ভীতুকে এত দেওয়া হবে? আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা আল্লাহর ভয়ে মরেছে, যাদের মৃত্যুটা শুধু আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে হলো, আমার আল্লাহ তাদের জন্য দ্বিবচন শব্দ ব্যবহার করে বলছেন জান্নাতান, তারা জান্নাত ডবল জান্নাত পাবে। কোরআন বুঝতে পারবে কে? যার কাছে আল্লাহর ভয় আছে। হুদাল লিল মুত্তাকিন। ওয়া ইবনে কাব একটা হাদিস বর্ণনা করছেন তাফসীর ইবনে কাসিরে, যে হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করছে কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে? তো ইবনে কাব বলছে হ্যাঁ আমি রাসূলের কাছে শুনেছি। হযরত ওমর বলছেন রে ইবনে কাব, আল্লাহর ভয় কাকে বলে তাহলে তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। হযরত উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি আলপথে? আর যে আলপথে আপনি হেঁটেছেন দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। বলে হ্যাঁ আমি হেঁটেছি। বলে আপনি কেমন করে হেঁটেছিলেন আমাকে দেখাতে পারবেন কি? হযরত আমিরুল মুমিনিন অঙ্গভঙ্গ করে ভঙ্গি করে দেখালেন যে আমি এতটা সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে বাঁ দিকে যদি ঝুঁকি হয়ে যায় আমার সুতো কেটে যাবে, রক্ত উঠে যাবে, আমার বিপদ হয়ে যাবে। এতটা সতর্কতা অবলম্বন করে আমি ওই রাত জমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রাস্তা পৌঁছেছিলাম। ওয়াই ইবনে কাব বলছেন বাস 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 হয়ে গেছে। আমিরুল মুমিনিন আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে লুচ্চা, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে এনজিও, একদিকে মানে কত রকম পাপ যেন হাতছানি দিয়ে যাচ্ছে। আর একদিকে মদ, সুদ, গোটা পৃথিবীটা কাঁটাতে শয়তান ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় থাকবে, যেমন মানুষ নিজেকে কাঁটা থেকে বাঁচায় চলতে গেলে, ওই রকম মানুষ আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, তাহলে এটাকে আল্লাহর ভয় বলা যাবে। ছয় বোতল মদ খায়, তুই বেটা ছেলে রে, মদ খাবি তো কি হবে রে? না, তোর আর আমার বয়স একই, দুই বন্ধু গল্প করছে, তুই যদি পারিস তো আমি কেন পারবো না? কিন্তু আমি পারছি না আল্লাহর ভয়। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো জান্নাতীদেরকে দেখে বলবে আলাম নাকুম মাহকুম, সূরা হাদীদে আছে। তো ওর তখন বলবে কলু বালা, হ্যাঁ তোর দলের ছিলাম, তুই আর আমি এক গায়ে বাস করেছি, একসঙ্গে দোস্তি করেছি, ঘুরেছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া তাবতুম ওয়া গাররাতকুমুল আমানি। তোর মধ্যে পাপগুলো ছিল, তোর মধ্যে ভয় ভীতি ছিল না, তাকওয়া পরহেজগারি ছিল না, তুই অপেক্ষা করেছিলি, সন্দেহ করেছিলি, নিজের নাফসকে তুই মানে ফিতনার মধ্যে ফেলেছিলি, আল্লাহর ভয় ছিল না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে জান্নাতে যাবে 100% গ্যারান্টি আছে। আল্লাহ কোরআনে বলছে আম্মা পারার ভিতরে আল্লাহর ভয় থাকলে ও জান্নাতে যাবে 100% গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। জি, জলপাইগুড়িতে জালসা করতে গেছি, এটা অনেক জায়গায় বলি, এখন ইউটিউবে পাবে।
আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় থাকলে জান্নাত যাবে নয়, জান্নাত যাবেই আল্লাহকে ভয় করার মতো করলে। আলকামা বিন হারিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলকামা বিন হারিস যখন রাসূলের মোলাকাতে গেলেন, কে গো, কে তুমি? জি, একটু মনোযোগ। রাত 12টার পর জালসা করাটাও বিদআত বলছে। আমরা মূল মিলয় রেখে এই বকতে বকতে বক্তা হয়ে গেছি। বল মাছের যখন মুখ বড় হয় তো ডাঁটি গুলি দিলে খায়। আমাদের জিন্দেগিটা এরকম। যারা এমবিবিএস ডাক্তার, বড় বড় মাদানি, বড় বড় সাহেব, যারা অপারেশন করছে, মানে মুসলিমদেরকে অপারেশন করে বড় বড় বিপদ, হাড়ের ভিতরে কিডনির ভিতরে পাথরকে বের করছে, তারা বড় বড় আলিম। তাদেরকে লোক চিনে কম, কিন্তু লোকাল ট্রেনে যে চুলকানি ওষুধ বেচা সব আমার অবস্থা তাই। লোকাল ট্রেনে চুলকানির ওষুধ বেচা গোটা বিশ্ব চিনে নিয়েছে আমাকে। কিন্তু এরা বড় বড় শায়েখ আছে, আসলে তারা দুনিয়ার নিয়ামত। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছিলাম কি, যে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আলকামা বিন হারিস এই ঘটনাটা শুনে আল্লাহ রসুলকে দেখা করতে এসেছে। তো একা আসেনি, বংশের 2-4টা লোককে নিয়েছে। চপ খামকা বসে বসে চায়ের দোকানে সময় কাটে, কিলাপ রসুলের কাছে যায়। নবীজি বলছে, তোমরা কে গো? জানে যেটাকে একটু আনন্দের ভাষায় বলো, তোমরা কে? আলকামা বিন হারিস বলছে, আমরা মুমিন। দাবি দেখো কত বড়, দাবি কত বড়। নবীজি বললেন, তোমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করেছো, তো কেন মুমিন তোমরা বলো? আলকামা বিন হারিস বলছেন, রাসূলুল্লাহ, আমাদের কাছে 15টা জিনিস আছে, তার জন্য আমরা মুমিন। 5টার উপরে ঈমান এনেছি, 5টা আমল করি, আমাদের বংশে 5টা অভ্যাস আছে। 15টা আমরা কালেমা পড়ি, আমরা সালাত আদায় করি, আমরা যাকাত দিই, রোজা পালন করি, হজ করি। আমাদের আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আমাদের আপনার কি না নবীর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5টা ঈমান, 5টা আমল বলে দিলাম। আমাদের বংশে 5টা অভ্যাস আছে, আপনাকে শোনাচ্ছি। এটা শোনার পর যদি বলেন ভালো, তো বংশের অভ্যাসটা আমরা রেখে দিব, খানদানের অভ্যাসটা রেখে দিব। আর আপনি যদি বলেন খারাপ, তাহলে এখনই তওবা করে আপনার সামনে ছেড়ে দিব। তাহলে শুনেন, আমরা যেদিন খেতে পাই পেট ভরে, সেদিন আল্লাহর শুকরিয়া করি। যেদিন আমাদের অভাব চলে, সেদিন সবর করে নিই। 3 নম্বরে, আমরা যখন দুশমনের বিরুদ্ধে লড়াই করি, একা যাই না, সবাই মিলে গিয়ে একসঙ্গে লড়াই করি। আর যখন দুশমনের কোনো বিপদ হয় 4 নম্বরে, তখন আমরা খুশি হই না, বরং তার বিপদের কাছে গিয়ে আমরা সমবেদনা জানাই। আর 5 নম্বরে, যে অবস্থায় আল্লাহ রাখে, হার হালাতে আল্লাহর উপরে রাজি থাকে, কোনোদিন নারাজ হয় না। বিশ্বনবী বললেন, আলকামা বিন হারিস রে, তোমার দাবিটা সত্য, তোমরা যে নিজেদেরকে মুমিন বলেছে এটা সত্য। তাহলে আমি 5টা দিব, আমার 5টা তোমরা নেবে না, ভারী হয়ে যাবে। আলকামা বিন হারিস বলছেন, রাসূলুল্লাহ, আপনি দেবেন আর আমি নেব না, এটা হতে পারে না। আপনি বলতে থাকেন, আমরা নিতে থাকবো। নবীজি বললেন, তাহলে আমার কাছে 5টা নাও। যেখানে তুমি থাকবে না, সেই জায়গায় বাসা বাঁধিও না, ভেবে চিন্তে দেখবে। যেখানে তুমি থাকবে না, যে জায়গায় তোমাকে ছাড়তে হবে, ওই জায়গায় তুমি বাসা বাঁধিও না। যে জায়গায় চিরদিন থাকবে, ওই জায়গায় বাসা এখান থেকেই বাঁধো, ওখানে ঘরটা সুন্দর করে বানাও। যেটা তুমি খাবে না, সেটা জমা করবে না, যেটা তুমি খাবে না, সেটা জমা করবে না। আলকামা বিন হারিস রে, যেখানে তুমি চিরদিন
থাকবে, সেই জায়গায় মাল জমা করো। শেষকালে মাআজ বিন জাবালের মতো আল্লাহ রসুল বলছেন, মাআজকে যেমন বলেছিল আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, এখানে বলছেন আলকামা বিন হারিস রে, এই ভব মেলা যেদিন ভেঙে যাবে, পৃথিবী যেদিন গুটিয়ে যাবে, তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। সে আল্লাহকে ভয় করো, সে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, থরথর থরথর করে কাঁপতে শুরু করে দিল। আর কি করলো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চাহি জিন্দেগিটাকে লাত মেরে দিল। নিজের মন চাহি জিন্দেগিতে সে চলবে না, ওটাকে সে মেনে নেবে না, আল্লাহর আয়াত দিনে জিন্দেগিটাকে ফেলে দিল, হাদিস আর কোরআনের রেল লাইনে জিন্দেগিটাকে ফেলে দিল। মন চাহি আর চলবে না, এবার রব চাহি চলবে। আল্লাহ বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাতি। হাজি ভাই সিনহাসিস আতাউর মাদানী বললেন যে মেলাটা, যে মেয়েগুলো ঘুরছে তাদের তো বাপ আছে। আমি মনে মনে তখন ভাবছিলাম, তাদের তো ভাই আছে, তাদের তো স্বামী আছে, তো তারা কি করছে এখন? তারা কি করছে এখন? তাদের ডিউটিটা কি? কোথা গেছিলে? এই কথা বলছে না কেন? তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ও ভাবছে ও একাই বুঝে নেবে কি আপনাদের বলে, জি না, জবাব আপনাকে আমাকেও লাগবে। তাহলে আমাদেরকে ভীতু হতে হবে। আল্লাহ ভীতুকে, এখানকার মধ্যে ভীতুকে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। উঠছেন কেন? এক দুই উঠতে শুরু করেছে কেন? ওরা বলছে ডেট তো পার হয়ে, আজকে কত তারিখ? আবার বলছে 30। তাহলে এই যদি শ্রোতার অবস্থা হয় তাহলে কি ভুল শুনছে সব। আগেকার যুগে ডাক্তারখানা যেতে গেলে বোতল নিয়ে যেতে হতো, ডাক্তারখানা গেলে বোতল নিয়ে যেতে হতো, ডাক্তার করে ওষুধ গুঁড়া করে ভরে দিয়ে পানি যেমনি করে জমি দেবেন। এবার প্রেসক্রিপশনটা কেমন ছিল, এ গায়ে একটা কাগজ চিটিয়ে দিতে এমনি করে ডাক্তার, যে বলতো সকালে এক দাগ, বিকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকালে খাওয়ার পর এক দাগ, রাতে 3 দাগ খাবে, কালকে 3 দাগ খাবে, তো পরশু আবার আসবে। এক বিচারের বাপের অসুখ, ডাক্তারখানা গেছে, বড় বোতল দিয়েছি, বুড়া মানুষ কতটি ওষুধ দিবার লাগে,
4 ভাই লেগেছে কাঁধে করে। ডাক্তার পুরো ওষুধ দিয়ে বলছে সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে 1 দাগ, রাতে 1 দাগ। মুরগির খুব অসুখ, 4 দাগ খাইয়েছে, অসুখ ভালো হয়নি। তো বাপকে না নিয়ে গিয়ে ওষুধ আর লাঠিলে ডাক্তারকে দেখা করতে 4 ভাই মেরে তোকে শেষ করে দেবো, 4টা দাগ খাইয়েছি, এখনো কেন রোগ ভালো হলো না? ডাক্তার বলছে বোতলটা দেখি তো ওষুধ যেমনকার তেমনি আছে, খালি কাগজের দাগ ডালা ছিঁড়ে বাপকে খাইয়েছে। কি ভুল শুনেছে, বলেছে সকালে 1টা দাগ খাওয়াবি, তো কাগজের দাগ থেকে বলে বাপু হে খা, ওষুধ যেমন খাচ্ছে। তারপরে ডাক্তার বলছে আচ্ছা যা, এবার আবার দাগ দিয়ে দিলাম, ওষুধটা খাবি, খাওয়ার আগে ঝাঁকি মেরে নিবি। মানে ওষুধটা তাহলে বিষ হবে ভালো, 5-7 রকম মাল আছে। খাওয়ার আগে বাপকে ধরে ঝাঁকি মারছে, 4 ভাইটাতে ধরে বাপকে ঝাঁকি মারছে, মরে গেল। ভুল শুনছে। আজকে 1 তারিখ, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে একটা ভূমিকা দিচ্ছেন, এটা কোনোদিন ভালাই নয়। পূর্বে এবং পশ্চিমে তুমি সাজদা করে দেবে। লাইসাল বিররা আন তাওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। তুমি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে, এটার নাম ভালাই নয়, এটার নাম বিরাট কিছু নয়। এটা কোনোদিন হতে পারে না। যদি পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে যারা মুসাল্লি, তার মানে নামাজীরা ওয়াইল জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইউরাহি ফাকাদ আশরাকা, নামাজ পড়লো অথচ সে লোক দেখানি পড়লো তো শিরকের গুনাহ করলো। শুধু তাই নয়, মুনাফিকরাও নামাজ পড়েছেন, রাসূলের পেছনে পড়েছেন। মুনাফিকরা এমন একটা বেঈমান, আল্লাহর নবীর মতো ইমামের পেছনে নামাজ পড়েছে হতভাগারা, তারপরও আল্লাহকে আপন বানাতে পারেনি, কারণ তাদের ভিতরে ছিল নিফাক, আল্লাহর ভয় ছিল না। তাহলে সালাত আপনাকে বাঁচাতে পারছে না। সালাত আপনার জন্য এমন কিছু কাজ করে দেয়নি, কারণ সালাত পড়তে গেলে আল্লাহর ভয়কে সঙ্গে লাগবে। খুশু খুজু, খুশু খুজু, ভয়কে সঙ্গে নিয়ে তোমাকে সালাত আদায় করতে হবে। তারপরে সালাতের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। শুধু যদি তুমি নামাজ পড়ে দিয়ে নিজেকে ঈমানদার মনে করে নাও, এটা তোমার চলবে না, চলবে না। কারণ তোমাকে হতে হবে 5খানা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর জিন্দেগিতে আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আপনার ওয়াদাকে পূরণ করতে হবে, এবং বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যে আনতে পারবে, এই 10টা গুণে যে গুণান্বিত হবে, সারা পৃথিবী যদি তাকে বেঈমান বলে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো আমার কাছে প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি। গোটা বায়ানটা বলে দিলাম। পূর্ব পশ্চিমে সাজদা করে যদি নিজেকে ইমানদার প্রমাণ করা যেত, তাহলে মুনাফিকরাও ইমানদার হয়ে যেত। রাসূলের জামানায় মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল, মুনাফিকরাও নামাজ পড়েছে। আর এই জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। ইলামি, তারানগর, কুসমানগর, আপনার নওদা,
এই যে গাঁগলা, মনিরামপুর, নারায়ণপুর, যে যত জমাট গাঁ, যত মানুষ, আর যে পরিমাণ মসজিদ আছে জায়গা হতো না, কিন্তু এরা ঢুকবে না মসজিদে, কারণ এদের পেছনে আল্লাহর ভয় নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, শুধু তোমরা মাথা ঝুঁকে দিয়ে আমাকে ইমানদার প্রমাণ করে দেবে, এটা হতে পারে না। যদি প্রকৃত ইমানদার তোমাকে হতে হয় তো 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর উপরে ঈমান। মান আমানা বিল্লাহ, প্রথম আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছি, আল্লাহ আছি, শুধু আল্লাহ আছে বলা যাবে না, আছি। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার জাতের উপরে ঈমান আনা যত ফরজ, আমার সিফাতের উপরে ঈমান আনা অতটাই ফরজ। আল্লাহ আছে এটা বেঈমানও বলে, ইমানদার বলে, খ্রিস্টান বলে, বৌদ্ধ বলে, হিন্দু বলে, কিন্তু আল্লাহর সিফাতের উপরে ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তোমার আমার জাতের উপরে, আমার বডির উপরে আমি একজন তোমাদের রয়েছি এটা বিশ্বাস থাকবে, তখন তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, তখন আমি তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন হলো, আমি আল্লাহকে স্মরণ করব, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহকে ডাকবো, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহর কাছে কাঁদবো, সে আমার মুনিব, মালিক, আমি তার কৃতদাস। এটা মেনে নিলাম, ঠিক আছে। তবে আমি ডাকার পরে আমার রব আমাকে কেন ডাকবেন? জি না, আমাদেরটা হবে আল্লাহকে ডাকা, আর আল্লাহর স্মরণটা হবে আমাদের এটাকে সাড়া দেওয়া। তবে তিনি কত বড় মেহেরবান, বান্দা যদি একবার ডাকে তিনি লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা 10 বার সাড়া দেন। সে কত বড় মহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর। আর আমাকে স্মরণ করলে আযকুরুকুম, আমিও তোর দিকে মনোনিবেশন দিব, আমিও তোকের দিকে ধ্যান দিব, আমি তোকে নিজের গোলাম বলে মেনে নিব, আমি তোকে গোলামের আওতাভুক্ত এনে ফেলবো। 1 নম্বর হলো, তুই আমাকে যখন মন দিয়ে, ঈমান দিয়ে ডাকবি, মানুষ যখন আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে ডাকবে। আর আল্লাহ যখন মানুষকে স্মরণ করবে, আল্লাহ যখন তার গোলামকে স্মরণ করবে, তো মাগফিরাতকে সঙ্গে করে স্মরণ করবে। অতএব বান্দারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন, আমি ডাকি, সারা বিশ্ব ডাকবে, গোটা পৃথিবীর মানুষ ডাকবে। শুধু মানুষ নয়, যত প্রাণী আছে ডাকবে, জিন ডাকবে, ফেরেশতা ডাকবে, যত কীট পতঙ্গ আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, সমুদ্রওয়ালা ডাকবে, পাহাড়ওয়ালা ডাকবে, পাথর আপনার কিনা ভাসমান যত প্রাণী আছে ডাকবে। এক কথায় সারা পৃথিবীর সমস্ত প্রাণী যদি একসঙ্গে রবকে ডাকেন, আল্লাহ একসঙ্গে সবাইকে জবাব দিতে পারবেন। এরই নাম হলো আল্লাহ। আমি আপনাদের মসজিদে ধরেন ইমাম, 3টে ছেলে ঝগড়া করেছে, আমার কাছে চলেছে 3-4 জন, জি মারলে, জি উল্লা খাইলে, জিও আমাকে মুছেছে, ওই আমার চুল ধরে টেনেছে। 5 জন যদি একসঙ্গে মুখ খুলে দেয় আমার মাথা বিঘাবে, খালি ভ্যার ভ্যার করে সব চুপ করছে। তুই আগে বল কি হয়েছে, তোরা চুপ কর, মুখ খুলবি তা মারবো। যে ওয়ার্ডটা শুনলাম, এবার তুই বল, এবার তুই বল, এবার তুই বল। সিরিয়াল লেগে গেল, একসঙ্গে সবারই ডাক শুনতে পারবে না। আচ্ছা, আল্লাহর ব্যাপারে যদি এরকম সিরিয়াল হতো, তাহলে আমার ভাগে কখন পড়তো? ওকে পিপুলিকা ডাকছে, সবাই ডাকছে, বনের প্রাণী ডাকছে, জঙ্গলের প্রাণী ডাকছে, আর মোবাইলে 2টা খারাপই আছে। যদি কোনো টিপেন তো খানিক পরে বলবে বিজি, সাপ বলবে না, বিজি,
হ্যাঁ? আমার একটা ফুফাতো বোন, নতুন মোবাইল এসছে, ফোন ল্যান্ড ফোন, নতুন মুরব্বী মানুষ, যে 3-4 বার করতে গেছে আমাদের গ্রামে আমার আর একটা ভাইকে, তো ওর ফোন ওর লেগেছে, শুনেছে যে ওর ফোন লেগেছে, 4 বার তুলেছে বিজি, তো বিজি বুঝে না, মুরব্বী তো, ওর বেটাকে জিজ্ঞেস করেছে কি বলছে রে বেটা, বলছে ব্যস্ত ব্যস্ত, মনটা খারাপ, ব্যস্ত বলেছে মনটা খারাপ। এবার আমি তখনই সাইকেল নিয়ে ঠুকছি ওর ঘর, পিচপুরি বাড়ি, আর যেই ওর ঘর ঢুকছি বলছে তোদের সাথে কি কথা বলবো, তোরা তো ফোন তুলিস না, খালি ব্যস্ত হয়ে গেছিস, খুব দামি হয়ে গেছিস না, আসলে কম্পিউটারে বলেছে, ও ভাবছে আমরাই বিজি বলেছি, ওর ফোন তুলছি না, তো এখন কোনটা রাখছে। তো আল্লাহ যদি একবার ব্যস্ত বলে দেয় কোথায় দাঁড়াবেন, খালি এটা বলেন। আল্লাহ বলছে শোন, আমার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত ধরে, মোবাইলের এখানে হাতের টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, কথা হচ্ছে না। আল্লাহ বলছে চলবে না, আয় বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। 7 তবক আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, তারপরে আসছে মহল্লা। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ তার কুদরতের জায়গায়, তিনি তার ঠিকানায় রয়েছেন, সেই মাবুদ। আর এটা তারপরে রয়েছে মানে সিদরাতুল মুনতাহা, তারপরে 7খানা আসমান, এক একটা আসমান, তারপরে তার ফাঁকা জায়গা, এরপরে নামতে 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 পৃথিবী। হযরত ইউনূস আলাইহিস সালাম কে যে মাছটা গিলেছিল, ওই মাছটা যে নদীতে ছিল, বর্তমান বিজ্ঞানীরা বলছেন 800 মিটার পানির নিচে ছিল, 1-2 মিটার নয়, 800 মিটার পানির নিচে আছে মাছ। মাছের আর একটা হলো পানির অন্ধকার, তারপরে হলো মাছের পাকস্থলীর ভিতরে হযরত ইউনূস বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা।